নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোম কুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি। আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আলুর তরকারি খুব সহজ পদ্ধতিতে, হাতে সময় খুব কম থাকলে ঝটপট এইভাবে আলুর চচ্চড়ি বানিয়ে নিতে পারেন। তো দেখে নিন রেসিপিটি। প্রেশার কুকারে ঝটপট এইভাবে আলুর চচ্চড়ি বা আলুর তরকারি বানিয়ে নিন। এখানে আমি দুটো বড় সাইজের আলু ডুমো করে কেটে সামান্য লবণ দিয়ে অল্প কিছু কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে একটা টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটা হুইসেল দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি। খুব সামান্য জল দিয়েছিলাম, খুব বেশি জল দিইনি। তো দেখুন জলটা কিন্তু প্রেশারেই শুকিয়ে গেছে। আর এই যে টমেটোটার যে খোসাটা, সেটা আমি আলতো হাতে তুলে নিলাম। টমেটোটা যেহেতু আলুর সাথে সেদ্ধ হয়ে গেছে, খোসাটা কিন্তু খুব সহজেই উঠে গেল। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো, আলু আর মটরশুঁটিটা দিয়ে দেবো। প্রেশার কুকারে জল বেশি দেওয়া যাবে না, এমন করে জল দিতে হবে যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, আবার জলও না থাকে। খুব সামান্য জল দিয়ে আলুটা সেদ্ধ করতে হবে। যখন হাতে খুব অল্প সময় থাকে কিন্তু ঝটপট কিছু বানিয়ে নিতে হবে, তখন আমি এইভাবে আলুর চচ্চড়ি বানিয়ে থাকি। খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। অনেকেই হয়তো বানিয়ে থাকবেন, যারা এখন এইভাবে বানাননি আলুর তরকারি, তারা কিন্তু প্লিজ এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আলুটা আমি সর্ষের তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটোটা। টমেটোটা খোসাটা যেহেতু ফেলে দিয়েছি, টমেটোটা খুব সহজেই গলে যাবে, আর আগে থেকে সেদ্ধ করা আছেই টমেটোটা। এবার আমি খুন্তির সাহায্যে টমেটোটাকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। তো এখানে আলুর তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেছে। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রান্না করে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, আমি সামান্য চিনি দিলাম, টেস্টের ব্যালেন্সটা ঠিক হবে সেই জন্য। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে আলুর তরকারির স্বাদটা হবে দুর্দান্ত। গরম গরম রুটি, পরোটা বা লুচির সাথে এই তরকারি দিলে আর কিচ্ছু লাগবে না, এতটাই সুস্বাদু হয় তরকারি। আর খুব ঝটপট হয়ে দেখলেন তো। প্রেশার কুকারে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কড়াইতে একটু রান্না করে নিলাম। আমি এখানে জল ব্যবহার করিনি একেবারেই, আপনারা চাইলেও অল্প জলও ব্যবহার করতে পারেন। তারপরে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য। এখানে আলুর তরকারি একদম রেডি। দুর্দান্ত স্বাদের আলুর তরকারি বা চচ্চড়ি, এটা গরম গরম রুটি বা পরোটা লুচির সাথে পরিবেশন করলে অসাধারণ লাগবে। প্লিজ ট্রাই করে দেখবে, এবং আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে। ভালো থাকবেন।